দু-তিন দিন আগে ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। খুব খারাপ রেজাল্ট। অনেকে হয়তো বলবেন যে না, এবারে পাস পার্সেন্টেজটা একটু বেড়েছে, সেটা হয়তো ঠিক। কিন্তু প্রায় 10 লাখ ছাত্রছাত্রীর মধ্যে 1.5% স্টুডেন্ট 90% ওপরে মার্কস পেয়েছে। ঠিক আছে, 60% ছেলেমেয়ে অঙ্কে খুব খারাপ রেজাল্ট করেছে এবং প্রচুর ছেলেমেয়েকে গ্রেস মার্কস দিয়ে পাস করাতে হয়েছে। তা এই যদি পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা নমুনা হয়, ভবিষ্যতে কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে পারে। আমি নতুন সরকারকে আবেদন করব যে এনইপি 2020 যত শীঘ্র সম্ভব মাধ্যমিক লেভেলে শুরু করা যাক এবং এটা করতে যা যা দরকার সেটা যেন গভর্নমেন্ট তাড়াতাড়ি নিয়ে নেয়। কারণ তা না হলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু অনেক পিছিয়ে থাকবে এবং স্কিল ডেভেলপমেন্টেও অনেক পিছিয়ে থাকবে। এবার আসি আজকের সাবজেক্টে, স্ট্রিম সিলেকশন। নাও যারা মাধ্যমিকে নম্বর বেশি পেয়েছো বা যারা কম পেয়েছো, হতাশা বা অতি উৎসাহী হওয়ার কোনো কারণ নেই। কারণ ভবিষ্যতে দেখবে, ভবিষ্যৎ যে মার্কেট আসতে চলেছে সেখানে মার্কস উইল বি অনলি এ নাম্বারস। ঠিক আছে, তুমি পাস করেছো তো কি ফেল করেছো সেটা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু মার্কস কত পেয়েছো সেটা কিন্তু অনলি নাম্বারস হিসেবেই থেকে যাবে। এটা নিয়ে এত চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। তোমরা আগে তোমাদের নিজেদের দক্ষতা, আগ্রহ এবং ক্ষমতা, এই তিনটে জিনিস অ্যানালাইজ করো। অনেকেই একটা জিনিস ভুল করে যে নাম্বারের বেসিসে, মার্কসের বেসিসে স্ট্রিম সিলেক্ট করে। ঠিক আছে, আমি সায়েন্স পড়বো কি কমার্স পড়বো কিংবা হিউম্যানিটিস পড়বো, এটা মার্কসের ওপরে বেস করে সিলেক্ট করে। এই প্রসেসটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমি বলবো যে তোমরা আগে স্ট্রিম সিলেক্ট করার আগে, হয়তো অনেকেই স্ট্রিম অলরেডি সিলেক্ট করে নিয়েছো, বা যারা নাও নি তাদের বলবো তোমরা আগে সেলফ অ্যাসেসমেন্ট করো। তোমাদের নিজেদের আগ্রহ, দক্ষতা এবং ক্ষমতাকে যাচাই করো। ঠিক আছে, নিজেকে প্রশ্ন করো যে আমি কি সমস্যার সমাধান করতে পারি, কি টাইপের প্রবলেম সলভ করতে পারি, আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে কিনা। ঠিক আছে, আমি পিপল ওরিয়েন্টেড জব পছন্দ করি কিনা, মানুষের সঙ্গে কাজ করার জব পছন্দ করি কিনা। তোমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু যাচাই করা ভীষণভাবে জরুরি। আমি একটা জিনিস স্ক্রিনে দেখাচ্ছি, শর্ট অ্যানালিসিস। এটা যদিও তোমাদের লেভেলে একটু কঠিন হয়ে যাবে, কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা খুব সিম্পল একটা এক্সারসাইজ, যেখানে তুমি তোমার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, এই চারটে জিনিস তোমরা নিজেরা লিখে ফেলো। যে তোমাদের ভেতরে কি স্ট্রেংথ আছে, তোমাদের ভেতরে উইকনেস কি আছে, তোমাদের এই যে স্ট্রেংথ আছে সেইগুলোকে নিয়ে কি অপরচুনিটি আছে, এবং এই অপরচুনিটি যদি তুমি কাজে লাগাতে চাও সেখানে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, সেটি হচ্ছে থ্রেট। তো এই অ্যানালাইসিসটা খুব দরকার। যদি এটা করতে অসুবিধা হয় তাহলে কোনো সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলরের সঙ্গে বসে কেরিয়ার কাউন্সিলিং এবং কেরিয়ার অ্যাসেসমেন্ট টেস্টটা দিতে পারো, কারণ এটা কিন্তু খুব উপকারী। মার্কসের ভিত্তিতে কিন্তু স্ট্রিম সিলেকশন করাটা কিন্তু খুব ভুল হয়ে যাবে ভবিষ্যতে মার্কেটের সম্বন্ধে। ঠিক আছে, অনেকেই অনেক কথা বলবে, কিন্তু ভবিষ্যতের চাকরির বাজার কিন্তু স্কিল ডিপেন্ডেন্ট হবে। তুমি কতটা স্কিল, কোনো ব্যাপারে কতটা দক্ষ, যে কোনো এরিয়াতে যেটা নিয়ে পড়াশুনো করেছো সেটা কিন্তু যাচাই করে তবেই তোমরা কাজ পাবে। তুমি কত মার্কস পেয়েছো, কত কোন জায়গা থেকে সার্টিফিকেট আছে সেটা নয়। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রেখে তোমরা স্ট্রিম সিলেকশন করবে। কারা কোন স্ট্রিম সিলেক্ট করবে, কে সায়েন্স পড়বে, কে হিউম্যানিটিস পড়বে, কে কমার্স পড়বে, অনেকে অনেক কথা বলবে, অনেক হয়তো ভিডিও দেখতে পারবে বা অনেক ব্লগস আছে, স্কুলের লেভেলও আছে। কিন্তু আমি বলবো সবার আগে তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট করাটা ভীষণভাবে জরুরি, নট বেসড অন ইয়োর মার্কস।
একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার জীবনের প্রথম কাউন্সেলিংয়ের ঘটনাটা প্রায় 6-7 বছর আগেকার। আমার কোম্পানিতে, মানে আমি যে কোম্পানিতে কাজ করতাম, আমার এক সাউথ ইন্ডিয়ান কলিগ, সে একদিন অফিসে এলো। এসে দেখলাম খুব মনমরা, খুব টেনশনে রয়েছে এবং বোঝা যাচ্ছে যে টেনশনে রয়েছে। তো আমার কাছে এলো কাজের ব্যাপারে কিছু কথা বলার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তোমাকে মনে হচ্ছে খুব টেনসড রয়েছে। তো বলে আর বললো না, আমার মেয়েটা এবার আইএসসি দিয়েছিল কিন্তু রেজাল্ট ভালো হয়নি, এবং জয়েন্ট এন্ট্রান্সে এবং সিইটিতেও খুব একটা ভালো রেজাল্ট করেনি। কারণ আমরা ভেবেছিলাম যে কোনো একটা ভালো জায়গাতে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়বে। তো এখনও বলছে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না, ও অন্য সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে। আমরা খুব টেনশনে আছি, কী হবে। তা আমি বললাম যে তোমাকে একটা রিকোয়েস্ট করব, তোমার মেয়ের সঙ্গে আমি দেখা করতে পারি, কথা বলতে পারি? বলে হ্যাঁ। তা আমি ওর বাড়িতে গেলাম পরের দিন না, মানে পরের 2 দিন পরে, যেদিন উইকেন্ড ছিল, সেখানে গিয়ে আমি মেয়েটির সঙ্গে কথা বললাম, একা কথা বললাম। মেয়েটি ক্লিয়ারলি আমাকে বলল যে সায়েন্স ওর এরিয়া নয়, ওকে জোর করে বা ইনফ্লুয়েসড হয়ে ও সায়েন্স নিয়েছিল। বাবা মাও ওকে জোর করেছিল ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স টেস্টে বসার জন্য, কিন্তু ও মানুষের সঙ্গে কাজ করতে চায়। বেসিক্যালি মিডিয়া জার্নালিজমের ওর খুব ইন্টারেস্ট, এবং এটা নিয়ে ও অনেকগুলো আমাকে ছোট ছোট ওর ব্লগ এবং ও কোন কোন এরিয়াতে কী ইন্টারেস্ট, মানে ওই এরিয়ার ওপরে কিছু কিছু ও তৈরি করেছে, ও নিজের কয়েকটা ভিডিও, এগুলো আমাকে দেখালো। তো আমি পরে আমার কলিগকে বললাম যে দেখো, আমার মনে হচ্ছে সায়েন্স ওর স্যুট করছে না, এবং হয়তো তোমরা প্রেশারাইজ করে ওকে এই স্ট্রিম নিয়েছিল, মানে স্ট্রিম ও সিলেক্ট করেছিল প্রেশারাইজড হয়ে। তো তোমরা এক কাজ করো, আমার মনে হচ্ছে ওর হিউম্যানিটিস এরিয়াটা ওর স্যুট করবে, এবং কয়েকটা আমি এরিয়ার নাম বলেছিলাম। তো এই এরিয়াগুলোর উপরে তোমরা দেখতে পারো, তবে তার আগে তোমরা একটা কেরিয়ার অ্যাসেসমেন্ট করে নাও। টু বি অনেস্ট, তো সেই টাইমে আমি কেরিয়ার অ্যাসেসমেন্ট টুলসগুলো আমি করতাম না, কারণ আমি যেহেতু চাকরি করতাম, আমার ওই টাইমে কোনো কেরিয়ার অ্যাসেসমেন্ট টুল ছিল না। আমি এমনি কেরিয়ার অ্যাসেসমেন্ট করতাম মানুষের সঙ্গে কথা বলে। তো আমি একজনের নাম্বার দিয়েছিলাম তাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং সেখানে কেরিয়ার অ্যাসেসমেন্ট করার পর আমি যা বললাম হুবহু তাই মিলে গেল। আলটিমেটলি মেয়েটি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস নিয়ে একটি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সেখান থেকে ব্যাচেলার্স করার পরে এক চান্সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, যেটা কিনা ইন্ডিয়ার সবচেয়ে নামকরা মাস কমিউনিকেশনের ইনস্টিটিউট, সেখান থেকে ও এমএ করলো, করে আজকে একটা মুম্বাইতে একটা বড় মিডিয়া হাউসে ও ভালো চাকরি করে। তো এখানে আমি বলবো যে তোমরা যখন স্ট্রিম সিলেক্ট করবে, স্ট্রিম কিন্তু তোমাদের কেরিয়ারের ভিত্তি। সেই জন্য স্ট্রিম সিলেকশন কোনো ইনফ্লুয়েসড হয়ে বা প্রেশারাইজড হয়ে স্ট্রিম সিলেক্ট করো না। তার আগে তোমাকে নিজেকে যাচাই করে নাও, নিজের এবিলিটি, পার্সোনালিটি, নিজের হাই ইন্টারেস্ট, এগুলো যাচাই করে তারপরে তোমরা ডিসিশন নাও। আজকে বলবো যারা কম মার্কস পেয়েছো, যারা ভাবছো যেটা ট্র্যাডিশনাল কেরিয়ারের দিকে যাবে না বা ট্র্যাডিশনাল স্ট্রিম সিলেক্ট করবে না, তাদের জন্য বলবো তোমরা কিন্তু ভোকেশনাল কোর্সের দিকে যেতে পারো। আমি আরেকটা ভিডিও করব ভোকেশনাল কোর্সের ওপরে, সেখানে তুমি অনেক এরিয়ার সম্বন্ধে এবং অনেক ভোকেশনাল কোর্স সম্বন্ধে ডিটেলসে আমরা আলোচনা করব।